আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আবার ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো মুরগির পা কলিজা গিলা। তো কে কে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এইগুলো কিভাবে বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন তাহলে আমি বানিয়ে নিই। তো রান্না করার জন্য আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব কিছু গরম মশলা গরম তেলের উপরে, তাহলে ভালো একটা ফ্লেভার আসবে। মশলাটা হালকা একটু ভেজে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ। আমি এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিব বেশি করে কয়টা কাঁচা মরিচ, যাতে একটু ঝাল ঝাল হয়, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে পেস্টটা ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো বন্ধুরা, পেস্টটা আমি ভেজে নিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট। আর আদা রসুনটা আমি তেলের সাথে একটু ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এইভাবে ভাজলে কাঁচা গন্ধটা চলে যায় আর আদা রসুনের গন্ধ থাকে না। তো বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব অল্প করে। এখন দিয়ে দিব সব রকমের মশলা। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। এখন আমি সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষে নিব। মশলা ভালো কষানো না হলে গন্ধ আসে, জন্য ভালো করে কষিয়ে নিব এখন। তো বন্ধুরা, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে কালারটা অসাধারণ আসে আর খেতেও ভালো লাগে। তো আমি টমেটোটার সাথে একটু কষিয়ে নিব মশলার সাথে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে। এখন দিয়ে দিব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি এগুলো। এখন দিয়ে দিব মুরগির পা। মুরগির পা দেওয়ার পরে আমি দিয়ে দিব জিরা। আর কলিজাটা দিব একটু পরে, কারণ কলিজা দিয়ে বেশি কষালে কলিজাটা সেদ্ধ হবে। তো আমি মুরগির গিলা আর মুরগির পা দিয়ে দিলাম, আর কলিজাটা আমি দিব না, তাহলে গলে যাবে। আমি একটু পরে দিব কলিজা। এগুলো আমি এখন ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য, দিয়ে আমি কষিয়ে নিব। বন্ধুরা, এখন আমি ঢাকনা খুলে দেখে নিব। আর দেখেন ঢাকনা দেওয়ার পরে অনেকটাই পানি উঠে গেছে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন খেতে ততটাই ভালো লাগবে। আর অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেন। তো আরো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। বন্ধুরা, আবারও ঢাকনা খুলে আমি দেখে নিব। আর দেখেন অনেক সুন্দরভাবে আমি কষিয়ে নিছি। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর কালারটাও অসাধারণ হয়েছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। তা আমি এটাকে শুকনো শুকনো বানাবো, আর পানি দিব না। এই পানিতে আমার রান্না হয়ে যাবে। আমি ভালো করে মিশিয়ে দিলাম পানি দিয়ে। এখন ঢাকনা দিয়ে দিব, আর ঝোলটা ফুটে আসলে আমি কলিজাগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কলিজাগুলা, তাহলে আর গলবে না, আস্তে আস্তে থাকবে। তো আমি দিয়ে সবকিছুর সাথে একটু মিশিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি রান্না করব। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা খুলে দেখে নিব। আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পারতেছেন। চুলা বন্ধ করে দিলে আরো গাঢ় হয়ে যাবে। তো এখন আমি নামিয়ে নিব। আর নামানোর আগে আমি দিয়ে দিব কিছু ভাজা জিরার গুঁড়া। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিব। ভাজা জিরা পাউডার দিলে রান্না অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব।
তো আপনাদের কাছে আজকে রান্নাটা কেমন লাগছে অবশ্যই ভিডিও দেখে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।